প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে অনেকদিন পর আবার ভিডিওতে এলাম। গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা ইতিমধ্যেই জানো এবং তোমরা অ্যাডমিট ডাউনলোডও করে ফেলেছো। 1 তারিখ এবং 8 তারিখ। 1 তারিখ হচ্ছে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল যে পরীক্ষাটা সেইটা হবে, আর 8 তারিখ গ্রুপ ডি অর্থাৎ যে গ্রুপ ডি কর্মচারী থাকেন স্কুলের মধ্যে তাদের পরীক্ষাটা হবে। তো পরীক্ষা হবে, তোমাদের প্রস্তুতি মোটামুটি যা আছে তাই। আমি গ্রুপ ডির প্রশ্নপত্র নিয়েও কিছু ভিডিও বানিয়েছিলাম, তো তোমাদের মধ্যে অনেকেই রেসপন্স করেছো। তো যাই হোক, আজকে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা পরীক্ষার হলে কখন যাবে এবং কি কি পর্ষদ থেকে নির্দেশিকা আছে, এসএসসির তরফ থেকে বা কমিশনের তরফ থেকে কি কি নির্দেশিকা আছে তোমাদের জন্য, কি কি নিয়ে যেতে পারবে এবং কোন জুতো পরে যাবে, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। এক গাদা নির্দেশিকা আছে, তার মধ্যে আমি যে মেন যে জিনিসগুলো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, তোমাদের পরীক্ষার হলে পৌঁছাতে হবে। তোমাদের যদি দূরে কোথাও সেন্টার থাকে তাহলে তোমরা অবশ্যই আগের থেকে লোকেশনটা জেনে নিও যে কতটা সময় লাগবে, বা আগের দিন খোঁজ খবর নিয়ে রাখতে পারো কিভাবে যাবে না যাবে, এই বিষয়গুলো আছে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টায়। রিপোর্টিং টাইম তোমাকে ওখানে গিয়ে মুখটা দেখাতে হবে সকাল 10টাতে, ঠিক আছে? ওখানে মোটামুটি তোমাকে উপস্থিত হয়ে যেতে হবে সকাল 10টায়। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে? ওই দিন কোনো রকম অজুহাত বা কোনো রকম বাহানা কিন্তু ওইখানে গেটের কাছে চলবে না, কারণ সব সেন্টারে যারা দায়িত্বে থাকেন প্রশাসনের তরফ থেকে তারা তো সমান নয়, তোমার কথা মানতে পারে বা নাও পারে, ঠিক আছে? তুমি বললে যে আমার গাড়ি পাঞ্চার হয়ে গেছিল বা আমি এই হয়ে যাওয়ার জন্য লেট করেছি, এইসব কিন্তু নাও শুনতে পারে। অতএব সময় হাতে নিয়ে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আগে থেকেই পৌঁছে যাবে। 10টায় রিপোর্টিং টাইম, তুমি চেষ্টা করবে 9টার মধ্যে ওখানে ইন করে যাওয়া, ঠিক আছে? এইটা একটা গেল। এবারে তোমাদের যে ভেনু গেট বন্ধ হবে, ওখানের যে মেন গেট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে 10টার পর থেকে যখন ঢুকিয়ে নেবে। তারপরে তোমাদের ভেনু গেট যেটা বন্ধ হবে 11টা 45 মিনিট। 11টা 45 মিনিটে তোমাদের ভেনু গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতেও পারবে না, কেউ বেরোতেও পারবে না। প্রবেশের অনুমতি কিন্তু 12টা অবধি থাকবে। 12টা অবধি তোমাদের মেন গেট 11টা 45-এ বন্ধ হয়ে যাবে, আর 12টা অবধি তোমাদের অনুমতি থাকবে। বাই চান্স তোমাদের রাস্তাঘাটে কোনো কিছু সমস্যা হলো, সেইটা সেন্টারের উপর ডিপেন্ড করছে। বললাম আগেই যে কারা কোন দায়িত্বে থাকবে, কীরকম হবে তারা, তাদের উপর ডিপেন্ড করছে তোমাকে ঢোকাবে কি ঢোকাবে না। এইটা মাথা থেকে বাদ দিয়ে দাও যে 12টার সময় আমি ঢুকবো, তার আগেই ঢুকে যাবে। একদম 9টার সময় গিয়ে পৌঁছে যাবে সকাল সকাল, ঠিক আছে? গাড়ি ঘোড়ার ব্যাপার, অনেক দূরেরও ব্যাপার হতে পারে, তোমরা সময় নিয়ে বেরোবে। ওকে, এবার দেখো কি নিয়ে যাবে। সব থেকে মূল ব্যাপার যেটা, তোমাদের কমিশন থেকে ওয়েবসাইট, কমিশনের যে ওয়েবসাইট সেইখান থেকে একমাত্র ডাউনলোড করে যে অ্যাডমিটটা পেয়েছো, প্রভিশনাল যে অ্যাডমিট, সেইটাই নিয়ে যাবে। অন্য কোথা থেকে ডাউনলোড করবে বা অন্য কোনো কপি নিয়ে গেলে হবে না। ক্লিয়ার? একমাত্র কমিশনের ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছো সেইটাই নিয়ে যাবে, ঠিক আছে? এর সঙ্গে কি নেবে? এর সঙ্গে তোমার ফটো যেখানে লাগানো আছে কোনো একটা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটা সরকার তোমাকে দিয়েছে, যেখানে তোমার ফটো আছে, মানে আইডি প্রুফ। ফটো আইডি প্রুফ যেটাকে বলা হয়। তোমার একটা আইডি প্রুফ, ধরো আধার কার্ড। আধার কার্ড হচ্ছে সরকার বানিয়ে দিয়েছে, সরকার থেকে ধরো দিয়েছে আধার কার্ড। সেই আধার কার্ডে তোমার ছবি আছে এবং ডেট অফ বার্থ আছে, তোমার ডিটেলসটা আধার কার্ডে আছে। সেই আধার কার্ড কিন্তু গ্র্যান্ট হবে। এবং তোমার যদি থাকে ভোটার কার্ড, তাহলে ভোটার কার্ডেও তোমার ছবি আছে, ডেট অফ বার্থ আছে, তোমার নামের স্পেলিং টেলিং যেখানে যা ঠিক আছে সেইগুলো তুমি নিয়ে যেতে পারো। বা ড্রাইভিং লাইসেন্সও হতে পারে এবং পাসপোর্ট হতে পারে, ঠিক আছে? যেখানে সরকার প্রদত্ত কোনো ডকুমেন্টস যেখানে তোমার ছবি লাগানো আছে, তোমার ডিটেলসটা দেওয়া আছে, প্যান কার্ডও হতে পারে। তো এই রকম ধরনের ডকুমেন্টস তোমরা অরিজিনালটা নিয়ে যাবে, তার সঙ্গে জেরক্স কপিও নিয়ে যাবে, আর সাথে 2 কপি ছবি, সাথে 2 কপি ছবি তুমি নিয়ে নেবে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার আইডি প্রুফ, অ্যাডমিট কার্ড, 2 কপি ছবি নিয়ে যাবে, ঠিক আছে? এইগুলো আগের দিন ব্যাগে গুছিয়ে রাখবে, ঠিক আছে? এবার তুমি 12টা থেকে তো পরীক্ষা শুরু হবে। 12টার পর 12টা বেজে 1 মিনিট হয়ে গেলে আর কোনো রকম মার্কশিট নয়, কেউ ঢুকতেও পারবে না, ঠিক আছে? এবার যে তুমি যে ঢুকছো,
ঢোকার সময় তুমি আর কি নিয়ে যাবে, আনুষঙ্গিক যে কি নিয়ে যাবে। দেখো এখানে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল, ক্যালকুলেটর বা এই ধরনের রিলেটেড কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, ঘড়ি টড়ি যা আছে, এইগুলো কিন্তু একেবারে নিষিদ্ধ। ইলেকট্রনিক্স গ্যাজেট নিষিদ্ধ। এবং মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা গয়নাগাটি পরে যাচ্ছে তাদেরকেও বলে দিচ্ছি, একদম অর্নামেন্ট কিচ্ছু থাকবে না, গয়নাগাটি কিচ্ছু থাকবে না, হাতে বা গলায় কোথাও কিছু থাকবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমার জুতো। সেটা হলো তোমার জুতো। জুতো তুমি কি পরে যাবে, এটা একদম পুরো নোটিফাই করে দিয়েছে বিশেষভাবে, যে জুতোটা তোমাকে, তার উপর ডিপেন্ড করছে তুমি ঢুকতে পারবে কি পারবে না। জুতোটা তুমি কি পরে যাবে তার উপর ডিপেন্ড করছে তুমি পরীক্ষা হলে ঢুকতে পারবে কি পারবে না। জুতো বুট জুতো পরা যাবে না, বা কোনো ঘেরা জুতো, বাঁধা জুতো, লেস বাঁধা জুতো, এইরকম ধরনের কিছু পা কভার করে আছে এইরকম ধরনের জুতো কিন্তু পরা যাবে না। তাহলে কি পরে যাবে, স্লিপার অর্থাৎ চপ্পল। চপ্পল টাইপের যে সমস্ত জুতোগুলো আছে, বা চপ্পল টাইপের যে সমস্ত জুতোগুলো আছে, সেইগুলোই কিন্তু তুমি পরে যাবে। বুঝতে পেরেছো? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্লিপার অর্থাৎ চপ্পল তোমাকে এক জোড়া যদি নাও থাকে কিনে নিতে হবে, ঠিক আছে। আর ওই জাতীয় বা স্যান্ডেল জাতীয় কোনো জিনিস, এই টাইপের জুতো তুমি পরে যেতে পারবে, ঠিক আছে। আর প্রয়োজনে তুমি জলের বোতল রাখতে পারবে। জলের বোতল কিরকম হওয়া উচিত, কোনো কালারফুল জলের বোতল নয়, একদম সাদা স্বচ্ছ জলের বোতল নিয়ে তুমি যেতে পারবে। সেটা এবারে পরীক্ষার যে সেন্টার, সেখানের উপর ডিপেন্ড করছে যে তোমাকে জলের বোতল নিয়ে ঢুকতে দেবে কি দেবে না, ঠিক আছে। তো জলের বোতল তুমি রাখতে পারো। আর যেহেতু কম্পিটিশন পরীক্ষা, এখানে তোমাকে জলের বোতল নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে। তুমি জলের বোতল একটা টেবিলে রাখবে বা নিচে রাখবে, ওইটার জন্য তুমি আবার এমনিতেই টাইম খুব কম পাবে, তার উপরে তুমি আবার একটু মাঝখানে জল কখন খাবে, দরকার নেই জলের বোতল নিয়ে যাওয়ার। ব্যাগ ভারী করার কোনো দরকার নেই। আর কোনো রকম বোর্ড, মানে যে বোর্ডে লিখবো আমি অ্যান্সার করব, ওই রকম কিচ্ছু ব্যাপার না, ওইগুলো একদম নিয়ে যাবেই না। শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা হাতে থাকবে, আইডি প্রুফ তোমার চেক করবে, আর স্লিপারটা দেখবে, তোমার জুতোটা দেখবে, ব্যাস তোমাকে ঢোকাবে, ঠিক আছে। অতএব হাবি যাবি কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। ওএমআর সিট, ওএমআর সিট পূরণ করার জন্য তোমাকে কোন কোন পেন ব্যবহার করতে হবে না, কালো বল পেন বা নীল বল পেন, এই দুটো পেনের মধ্যে যে কোনো একটা পেন তুমি নিয়ে যেতে পারো। সেইগুলো দিয়ে ওএমআর সিটে তুমি গোল করো। পড়াশোনা প্রস্তুতি যা নিয়েছো তো নিয়েছো, এবং এই নতুন করে আর এই কম সময়ের মধ্যে কিছু বলার নেই। যদি তোমার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে, বা সামনে হোলি আসছে, এই হোলিতে যদি সেই ছোট বাচ্চাদের সাথে সেলিব্রেশন করতে চাও, হোলিটাকে একটু ভালোভাবে উদযাপন করতে চাও, তার জন্য আলাদা রকমের এক একটা টি শার্ট পাওয়া যায়, অনলাইনেই পাওয়া যায়। সেই টি শার্টগুলো ট্রাই করতে পারো। তোমাদের বাচ্চাদের ক্ষেত্রেও বলছি, আর বড়দের ক্ষেত্রেও বলছি, সেই টি শার্টটা অনলাইনে পেয়ে যাবে। আর সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়েছি, ওইখান থেকে সহজেই কিন্তু কিনে নিতে পারবে। এই লিঙ্কটা দেয়া এই কারণেই, কারণ ওখান থেকে টি শার্টটা কিনলে পারে তো কিছু কমিশন আমিও পাই। সত্যি কথা বলতে কিছু কমিশন হয়তো আমিও পেয়ে যাবো, ঠিক আছে। তোমাদেরও যেরকম সেলিব্রেশন হয়ে যাবে, আমারও সেরকম সেলিব্রেশন হয়ে যাবে, এছাড়া আর কিছু না। সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। তো আরেকটা যেটা বিষয়, যদি আরও ছোট বাচ্চা থাকে, মানে আরও অনেক বাচ্চা থাকে, বা বন্ধুর কোনো রিলেটিভের বাচ্চা টাচ্চা যদি থাকে, তাদেরকেও রেকমেন্ড করতে পারো। আরও একটা বিষয়, যারা পড়াশোনা করছে, ছোট্ট যে স্টাডি টেবিলগুলো হয়, খুব কম বাজেটের মধ্যে স্টাডি টেবিল, তো এইগুলো ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদেরকে দিলে পারে খুব খুশি হবে, যে একটা নতুন টেবিল পাবে, সেখানে পড়াশোনার উৎসাহটা বাড়তে পারে। তো এই স্টাডি টেবিলও কিন্তু এই অনলাইনে পাওয়া যায়, তার লিঙ্কটাও আমি কিন্তু এখানে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এটাও সেই একই সেম ব্যাপার। চলো এই বিষয় নিয়ে আর বেশি কথা নয়। আরও যেটা বিষয় হচ্ছে ওএমআর সিট কীভাবে পূরণ করবে। তোমরা তো জানো, বিভিন্ন ভিডিও দেখেছো, যে গোল গোল যে দাগ থাকে, সেই গোল গোলগুলোকে পুরোপুরি ভরাট করতে হবে, সেইভাবে ওএমআর সিট পূরণ করতে হবে। ওএমআর সিট, আচ্ছা, তোমরা হলের ভিতরে যখন ঢুকে গেলে আর কিন্তু বাইরে বেরোতে পারবে না, একদম পরীক্ষা শেষ হলে তবে বেরোতে পারবে, ঠিক আছে। ওএমআর সিট পূরণ হওয়ার পর কি করবে, জমা দিয়ে ঘর চলে আসবে না। ওএমআর সিট পূরণ হওয়ার পর
ওই ওএমআর সিটের ডুপ্লিকেট কপি এবং যে কোশ্চেনটা তোমাকে দিয়েছে সেই কোশ্চেনের কপিটা এবং ওএমআর সিটের ডুপ্লিকেট কপি কিন্তু বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে নিয়ে এসে তোমরা ভেরিফাই করবে, চেক করবে যে তোমার কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো। এইটা মনে করে অবশ্যই নিয়ে আসবে, সবাইকেই বলছি। সব থেকে ইম্পর্টেন্ট, তল্লাশি, যে প্রথমে যে তোমাকে ঢোকাবার সময় যে তল্লাশিটা হবে সেটা কিন্তু নিয়ে কোনো রকম বিরোধিতা করবে না, কোনো রকম বাধা দেবে না, কারণ এটা একদম রুলস আছে, তোমাদের ভালোর জন্যই করা হচ্ছে, নিয়মের মধ্যেই পড়ে। তল্লাশিটা হচ্ছে বাধ্যতামূলক তল্লাশি, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখো এবং পরীক্ষার যে বিষয়টা আছে সেটাও মাথায় রাখো। পরীক্ষার বিষয়গুলো মাথায় রাখতে গিয়ে এই জিনিসগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। আগের দিন, বারবার বলছি, আগের দিন ব্যাগটা গুছিয়ে রেখো। অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, 2 কপি ছবি, এইগুলো আর পেন অবশ্যই গুছিয়ে রাখো। আর কিছু নিয়ে যাও আর নাই যাও, ঠিক আছে? তো এইগুলোই বলার ছিল, এই নির্দেশগুলোই দেয়া আছে তোমাদের অ্যাডমিটেতেও লেখা আছে, ডাউনলোড যেটা করেছো ইংরেজিতে দেখবে যে লেখা আছে অ্যাডমিটেতে। তো এই যে আমি বললাম এই নির্দেশগুলোই অ্যাডমিটেতে লেখা আছে, ঠিক আছে? তো চলো, তোমাদের সফলতা কামনা করছি। অবশ্যই তোমরা সফল হবে, যে যেরকম প্রস্তুতি নিয়েছো তার সেরকমভাবেই রেজাল্ট আসবে। এবার উপরের হাতে ছেড়ে দাও, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, একদম ঘাবড়ানোর কিচ্ছু দরকার নেই। এই পরীক্ষায় যদি তুমি না ভালো রেজাল্ট করতেও পারো, নেক্সট পরবর্তীকালে অনেক পরীক্ষা তোমার জীবনে আসবে, তুমি সেগুলো কিন্তু দিতে পারবে এবং সফল অবশ্যই হবে, তবে তোমাকে ধরে রাখতে হবে। চলো, আজকের এই কথাগুলোই বলার ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।